This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমার দলকে জেতানোর মূল লক্ষ্য 26 নির্বাচন আমি তৃণমূল কংগ্রেসের সমস্ত সভাপতি আমার রাজীব ভাই আছে সকলকে বলবো যে আমার সমস্ত নেতৃত্ববৃন্দকে নিয়ে আমাদেরকে চলতে হবে এবং এই নির্বাচনে আমরা যাতে জয়লাভ করতে পারি সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তার সাথে সাথে আমাদের কষ্ট হয় যে বাঁকুড়ার আমাদের মাথাটাই নাই, আমরা বাঁকুড়া শহরটা বাঁকুড়া বিধানসভা আমরা জিততে পারি না, আমাদের কষ্ট হয়। আমরা সকলে মিলে চেষ্টা করতে হবে যে আমাদের প্রথমে মাথাটাকে বাঁচাতে হবে। মাথাটা কোনটা? আমাদের বাঁকুড়াটা। দায়িত্ব পাওয়ার পরে যুবরা আমাকে সম্বর্ধনা দিল। আমি তাদেরকে একটা বার্তা দিতে চাই যে 6টা সিট আমাকে লক্ষ্য আমার জেলার, এবং আমি সভাপতি। আমি শুধু সভাপতি নই, সবাই পুরো টিম আমার সভাপতি, এবং আমরা সবাই মিলে একসাথে কাজ করে বাঁকুড়া জেলার 6টা সিট যাতে জিততে পারি সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে, এবং আমাদেরকে দৃঢ় বিশ্বাসের সাথে কাজ করতে হবে যে আমরা 6টা সিট যাতে দিদির পায়ে তুলে দিতে পারি। সেই লক্ষ্যে আমরা অবিচল পরিশ্রম করে আমরা এই সিটকে জেতাবো, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আমাদেরকে সত্যিকারের কথা বলতে, আমরা বাঁকুড়া বিধানসভার 6টা সিট, জঙ্গলমহলের 3টে সিট আমরা জিতেছি। বাঁকুড়াটা আমাদের তো জেলা শহর, এবং সেটা আমাদের সমস্ত অফিস কাছারি সমস্ত কিছু আছে। বাঁকুড়া শহরের সমস্ত ব্লক থেকে মানুষ এখানে আসে। যেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের এত ভালো রেজাল্ট হচ্ছে, সেখানে বাঁকুড়া শহরটা হেরে গেলে একটু কষ্ট হয়। সেই আক্ষেপেই বলেছি যে বাঁকুড়া শহরকে আমাকে জিততে হবে, এবং আমাদের লক্ষ্য বাঁকুড়াটাকে আমরা 6-6 করবো, এবং আমাদের বাঁকুড়া শহরকে জিতলে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, এবং বাঁকুড়াটা আমাদের সত্যিকারেরই মাথা, সেই বাঁকুড়াকে আমাদের জেতাতে হবে। সেই লক্ষ্যেই আমি সবাইকে বার্তা দিলাম যে বাঁকুড়া শহরকে জিতে আমার দিদিদের পায়ে তুলে দিতে হবে। সকলকে বলছি যে সকলের সাথে মিশতে হবে, সবাইকার সাথে সবাইকার একটা পরিবার, সবাইকার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে, এবং প্রত্যেকটা মানুষের সাথে কথা বলতে হবে। প্রত্যেকটা মানুষের সাথে কথা বললে মানুষেরও একটা মনে হবে যে আমি হালকা হলাম, কথাটা বলতে পারলো। আমরা কতটা পারি না পারি সেটা আলাদা বিষয়, কিন্তু আমাদের কথা শুনতে হবে। পথ চলতি মানুষ, রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে প্রত্যেকের কথা আমাদেরকে যেন আমাদের নেতা মন্ত্রীরা শোনেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদি যেভাবে সারাদিন পরিশ্রম করেন, সেরকম পরিশ্রম করতে হবে। দলটা তো সকলের দল, দিদি দল করেছেন, দলটাকে বাঁচাতে গেলে তো সবাইকে পরিশ্রম করতে হবে, সেই জন্যই করি। আমরা লোকসভা নির্বাচনে জয়লাভ করেছি, অরূপদা আমাদের এমপি হয়েছেন। আমরা সমস্ত ব্লক থেকেই মার্জিন দিয়ে জিতিয়েছি দাদাকে। বাঁকুড়া শহরে আমরা পৌরসভা নির্বাচনে প্রত্যেকটা ব্লক থেকে আগত সমস্ত সভাপতি, সহকারী সভাপতিরা এসে অবজারভার থেকে আমরা পৌরসভা জিতেছিলাম। একদম সবাই স্বচ্ছতার সাথে ভোট দিয়ে পৌরসভা কিন্তু জয়লাভ হয়েছে। বিরোধীরা কি বলছে এটা ঠিক কথা নয়। আমরা পৌরসভার বাঁকুড়ার মানুষ জানে, তারা তাদেরকে প্রশ্ন করলে তারা বলতে পারবে যে আমরা স্বচ্ছতার সাথে ভোট হয়েছে না নোংরামি করে ভোট হয়েছে। বাঁকুড়া শহর স্বচ্ছতার সাথে সকলে ভোট দিয়েছে, এবং বাঁকুড়া শহর মিউনিসিপ্যালিটিকে জিতিয়েছে। আমরা এখনো আমাদের সর্বেক্ষণ চলছে, প্রত্যেকটা মানুষের সাথে জিজ্ঞেস করছি কেন তোমরা পৌরসভা জিতিয়েছো, আমাদেরকে কেন লোকসভায় এরকম করলে। তার জন্য আমাদের পার্টির তদন্ত চলছে, এবং আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো। আমার মনে হয় যে মানুষগুলো কি জন্য বিমুখ হয়েছে তার জন্য আমরা চেষ্টা করব সেই লোকগুলোকে আমরা ফিরিয়ে আনতে পারি। যে লোকগুলো কারুর আগে কারো কিছুতে কষ্ট পেয়েছিল, নিশ্চয়ই তার জন্য বিমুখ হয়েছিল, এটা আমার মনে হয়। সকলের সাথে কথা বলে এটা মিটে যাবে। আমরা বাঁকুড়ার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। উনি সভাপতি হওয়ার পরই হতাশার সুরে কথা বলছেন। উনি জানেন ওনার যেসব নেতারা আছেন তারা বিভিন্নভাবে মানুষের সঙ্গে যোগাযোগ করবে, ওনারা তো কাটমানি নেওয়াতে ব্যস্ত থাকে। আর যেখানেই যাচ্ছে তৃণমূল নেতারা সেখানে স্লোগান উঠছে তৃণমূল মানেই চোর। আজকে শিক্ষাক্ষেত্রে দেখুন, আজকে চাকরি ক্ষেত্রে দেখুন, আজকে আবাস যোজনায় দেখুন, সমস্ত জায়গাতে দুর্নীতিগ্রস্ত পশ্চিমবঙ্গের সমস্ত নেতারাই তৃণমূলের দুর্নীতিগ্রস্ত জালে জড়িয়ে আছে। আর আগামী বিধানসভা নির্বাচনে আপনারা দেখবেন যেভাবে আমরা বাঁকুড়াতে 3টে সিট পেয়েছি, এবং লোকসভার নিরিখে আমাদের 7টা বিধানসভা, সেই 7টা বিধানসভায় তৃণমূলের যে দুর্নীতি সেটার বিরুদ্ধে জনগণ রায় দেবে। 7টাকে 7টা বিধানসভায় ভারতীয় জনতা পার্টির হাতে তুলে দেবে।